আরে রে, স্কিপ করে কোথায় চলে যাচ্ছ? দুর্গাপুজোয় সাজতে তো হবে। আমি তোমাদের জন্য ইজি অ্যান্ড কুইক একটা মেকআপ নিয়ে এসেছি। তো চলো ঝটপট রেডি হয়ে যাই। ফার্স্টেই আমি মুখটা ক্লিন করে নিয়েছি। আমি একটা সিরাম লাগিয়েছি। আমি ভিএলসিসি সিরাম লাগিয়েছি, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা ইউজ করো। তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। ময়শ্চারাইজার লাগিয়ে প্রাইমার লাগিয়ে নিলাম। প্রাইমারটা আমি কালার বারের প্রাইমার লাগিয়েছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটা লাগিও, কিন্তু চেষ্টা করো একটু ভালো প্রাইমার লাগানোর জন্য। অবশ্যই প্রাইমারটা ভালো রাখবে, তাহলে বেসটা তোমার স্মুথ অ্যান্ড লং লাস্টিং হবে। এবার আইব্রোটা সেট করে নিচ্ছি। কিছুই না, জাস্ট একটা ড্র করছি। একটা লাইন দেখতেই পারছো, একটা লাইন নিচ থেকে করেছি, ওপর থেকে করেছি, করে স্পুলি ব্রাশ দিয়ে স্মাচ করে নিয়েছি। একটা কনসিলার দিয়ে আমি এখানে আইব্রোটা সেট করে নিচ্ছি। সেট করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে একটা ডার্ক শেড নেব, যেটা আমার চোখের ওপরে কালো রয়েছে, যেখানে যেখানে আমার কালো রয়েছে মনে হচ্ছে যে আমার এই জায়গাগুলো হাইড করা। তো একটা ডার্ক শেড কনসিলার নিয়ে আমি পুরো ফেসটাই দেবো, কিন্তু আগে আই মেকআপটা করি। চোখের ওপরে আমি আগে ডার্ক শেড দিয়ে নিয়েছি, ওটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে আমার বেস কালারটা দেবো। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। একদম ইজি আই মেকআপ করেছি, তোমরা সবাই করতে পারবে, ইজি অ্যান্ড কুইক। ফার্স্টেই আমি একটা কাজল লাগিয়ে নিয়েছি। আমি মেবলিনের কাজল লাগিয়েছি, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই নেবে। কাজলের ভিডিওটা নিতে ভুলে গেছি। আমরা যেরকম আইলাইনার পরি সেরকম করে কাজলটা লাগিয়ে নেব। নিয়ে একটা ছোট ব্রাশ নিয়ে স্মাচ করব, করে একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে সেটাকেও স্মাচ করব। একটা ডার্ক মেরুন কালার নেব, সেটা ব্ল্যাক আই শ্যাডোর সাথে ডার্ক মেরুন কালারটা খুব ভালোভাবে স্মাচ করব। আর একটা ট্রানজ্যাকশন কালার নিয়েছি, সেটাকেও ভালো করে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। মাত্র 3টে কালার দিয়ে চোখটা কমপ্লিট করলাম। দেখো কি সুন্দর লাগছে। আরও ভালো লাগবে যখন আমি চোখটায় মাস্কারা দেবো। ফার্স্টে এই বেসটার জন্য আমি একটা ডার্ক কালার নিয়েছি। আমি কাইলনের প্যালেট থেকে নিয়েছি একটা ডার্ক শেড, তোমাদের কাছে যেটা থাকবে সেটা নেবে। যেখানে যেখানে আমার মনে হচ্ছে কালো কালো রয়েছে, যেখানে যেখানে আমার মনে হচ্ছে আমার হাইড করা দরকার, সেখানে সেখানে আমি দিয়ে নেবো। দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে, একটা ভালো বেসের জন্য ব্লেন্ডিংটা খুবই দরকার। আর এত গরমের মধ্যে যত লেয়ারিং কম করা যায় তত ভালো। এরপরে হচ্ছে আমার গলার এখানে কালো রয়েছে, যার জন্য আমি এখানে একটা ডার্ক শেড দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে এরপরে আমি সেম প্যালেট দিয়ে আমার স্কিন কালারের বেসটা নিয়ে একদম খুবই অল্প পরিমাণে, দেখতেই পারছো একদম অল্প পরিমাণে নেব। নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। যেইটুকু দেখছো ওইটুকুই আমি নিয়েছি, ওইটুকুই নিয়ে আমার মুখে পুরো ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে নেবে, তাহলে মেকআপটা আরও ভালোভাবে বসবে, আরও সফট লুক হবে। আমি গলাটাও করে নিচ্ছি, কারণ মুখ আর গলাটা আলাদা হলে তো ভালো লাগবে না, দুটোই ইকুয়াল করতে হবে। অবশ্যই গলায় লাগাতে ভুলো না, ওটা স্কিপ করবে না, কারণ মুখ আর গলা আলাদা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। কন্ট্রোলিং এর জন্য সেম প্যালেট দিয়ে ডার্ক ব্রাউন কালার নিয়েছি। আমার গুলুমুলু গালটাকে একটু রোগা তো দেখাতে হবে, আমি নোজে আর গালে আর ডাবল চিনে কন্ট্রোলিংটা করবো। এর জন্য আমি যেভাবে ব্লেন্ডিংটা করছি ওই ব্লেন্ডিংটা একটু ভালোভাবে ফলো করো। ব্লেন্ডিং ভুল হলে কন্ট্রোলিং যেরকম গালকে সরু দেখাতে পারে, সেরকম মোটাও দেখাতে পারে। ফার্স্ট ওই কন্ট্রোলিং এর জন্য যেই লাইনটা দিয়ে দিয়েছি সেই বরাবর শুধু ব্লেন্ড করব। আমি এই ব্রাশটা নিয়েছি, তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো। আর নাকের কন্ট্রোলিং এর জন্য যেই বরাবর লাইনটা আছে সেই লাইনে সোজাসুজি ব্লেন্ড হবে, দেন নিচের দিকে হবে। দেখো ঠিক এইভাবে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। যে লাইনটা থাকবে সেই লাইনের দিকে, আর ওপরের দিকে, নিচের দিকে হবে না। খুবই অল্প পরিমাণে নিয়ে লিকুইড কনসিলার দিয়ে হাইলাইট করছি, একদম অল্প পরিমাণে নিয়েছি। দেখো একটা ডট, জাস্ট ডট নিয়েছি, পুরো চোখের নিচটায় ভালোভাবে ব্লেন্ড করে নেবো ওই একটাই ড্রপ নিয়ে। আর নাকে, ফরহেডে, আপার লিপ, লোয়ার লিপে একটু একটু জাস্ট একটা ডট অব্দি নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে এটাকেও ব্লেন্ড করে নেবো। আর একটা কথা, এখানে ডাইরেক্ট লুজ পাউডার ইউজ করব না, আগে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, তারপরে আমি লুজ পাউডারটা দেবো। কারণ হচ্ছে আমাদের চোখের নিচের ভাঁজের জন্য ক্রিস লাইন পরে, ডাইরেক্ট লুজ পাউডার যদি দিয়ে দিই তো আমাদের যেই লাইনটা রয়েছে ওটা হাইট হবে না, আরও বোঝা যাবে। চোখের কাজলটা পরে নেব। কাজলটা করে সেম যেভাবে আমি চোখের ওপরটা করেছি ঠিক চোখের নিচটাও তাই হবে। কাজল পরে স্মাচ করে নেবো ব্ল্যাক আইশ্যাডো দিয়ে, আবার স্মাচ করে নেবো ডার্ক মেরুন কালার দিয়ে, আবার ওটাকে স্মাচ করে একটা ট্রানজ্যাকশন কালার দিয়ে আবার সেটাকে স্মাচ করব। ঠিক যেভাবে চোখের ওপরে 3টে কালার দিয়ে ইউজ করেছি, চোখের নিচটাও এইভাবে। লুজ পাউডারটা দেওয়ার আর একটা কারণ হচ্ছে, যখন আমরা আইশ্যাডোটা করছি
আইশ্যাডোর যে ডাস্টটা আছে ওটা ফল আউট হলে ঝেড়ে যাতে ফেলে দিতে পারি, ঠিক এইভাবে। ব্লাশারের জন্য একটা পিচ পিঙ্ক কালার নিয়ে নেবো, যেটা আমার খুব ফেভারিট। গালটাকে আরও সরু দেখানোর জন্য ব্লাশারের যে ব্লেন্ডিংটা ওপর থেকে ঠিক সামনে আসতে হবে। অরিজিনাল আইল্যাশটাকে কালার দিয়ে কার্ল করে নেবো, ফেক ল্যাশেস পরবো না, কারণ পুজোতে ঘুরতে গিয়ে যদি ধাক্কা লেগে ল্যাশেস খুলে যায় কি করবো। ছাড়ো, মজা করছিলাম। এই মাস্কারাটা সুইস বিউটির মাস্কারা, খুব ভালো, খুব ভালো, আমার খুব পছন্দের একটা মাস্কারা। দেখো কতটা ভলিউম দিল। এবার ফিক্সার দেবো। ফিক্সারের জন্য একদম ক্লোজ থেকে দেবো না, একটু দূর করবো, তারপরে স্প্রে দেবো, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। খুব পছন্দের একটা জিনিস হাইলাইটার দেওয়া, আর পুজোতে তো হাইলাইট করতেই হবে। কতটা গ্লো অ্যান্ড সফট লাগছে লুকটা। লিপস্টিক দিয়ে লুকটা কমপ্লিট করলাম। লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাইকে দুর্গাপুজো আন্তরিক শুভেচ্ছা। সবার যেন দুর্গাপুজো খুব ভালো কাটুক। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই।